এই লোকটি একটি ফোন পায়, কিন্তু এই ব্যক্তিটির ওই ফোনটিকে ফেরত দেওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। মোবাইল স্ক্রিনের উপর একটা ভদ্র মেয়ের ছবি ছিল, যাকে দেখে ওই লোকটির তাকে খুবই পছন্দ হয়, যাকে সে তার নিজ জীবনে করে নিতে চায়। বারবার লক স্ক্রিনে ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে মোবাইল লক হয়ে যায়, যার পর সে কিছু চিন্তা ভাবনা না করেই মোবাইলটিকে নিয়ে টেবিলের কোনায় আছাড় মারে। এরপর সে মোবাইলের কভার খুলে সেখান থেকে মাদারবোর্ড বার করে সেখানে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। একটা অ্যাপের মাধ্যমে সে তার আওয়াজ পরিবর্তন করে মেয়েটিকে ফোন করে। সে বলে, তোমার ফোন আমি পেয়েছি, কিন্তু তোমার ফোনের স্ক্রিন ভেঙে গেছে। মোবাইলটি রিপেয়ারিং সেন্টারে রয়েছে, যেটাকে সে সেখানে গিয়ে নিতে পারে। মেয়েটি, যার নাম ছিল লিলি, কিছু না ভেবে সে দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। জায়গাটি ছিল সুনসান, অন্ধকারে ভরা। দেখে মনে হচ্ছিল এখানে কেউ কখনো থাকে না। যখনই লিলি ভিতরে যায় তখন সে তার ফোন একটা টেবিলের ওপর রাখা দেখতে পায়। সত্যি সত্যি তার ফোনের স্ক্রিন খুব খারাপভাবে ভাঙা ছিল। সেখানে থাকা স্টাফ তাকে একটি ফর্ম দিয়ে দেয় পূরণ করার জন্য, কিন্তু লিলি এটা জানতো না যে ওই স্টাফটি সেই ছেলেটি ছিল যে তার ফোন নিয়েছিল। লিলি কিছু না ভেবেই তার ফোনের 4টে পাসওয়ার্ড ফর্মে লিখে দেয়। এবার লোকটি ওই পাসওয়ার্ডের মাধ্যমে ফোনটিকে খুলে মোবাইলের ভিতরে একটি ভয়ঙ্কর ভাইরাস ঢুকিয়ে দেয়, যার পর একে একে ফোনের সমস্ত রকম ডাটা তার কাছে চলে আসে। যখনই লিলি সেখান থেকে চলে যায় তখনই লোকটির মোবাইলের স্ক্রিন জ্বলে ওঠে। এবার লিলির সমস্ত রকম চলাচল লোকটির কাছে একটি খোলা বইয়ের পাতার মতো হয়ে যায়। সে তার ক্যামেরার চ্যাট, ফোন কল, তাছাড়া সমস্ত রকম জিনিসের উপর খুব ভালোভাবে নজর রাখতে পারছিল। কিছুদিন ধরে সে লিলির সমস্ত রকম আচরণে ভালোভাবে নজর রাখতে থাকে। সে এটা জেনে যায় লিলি কোন জুস খেতে ভালোবাসে, সে কখন ঘুমোতে যায়, সে কোন বাস চেপে যায় আর কোন ট্রেন পাল্টায়। এটাও জেনে যায় লিলি কোন খাবার খেতে পছন্দ করে। তাছাড়াও সে এটা জানে লিলির কার্ডে কত টাকা আছে। এই লোকটি হেসে খেলে বেড়ানো এই রকম মেয়েদের খুব পছন্দ করত, যাতে করে সে পুরোপুরি তাদের জীবন নষ্ট করে দিতে পারে। সে লিলির সব থেকে কাছের 3জন ব্যক্তিকে বেছে নেয়, তার বাবা, তার বন্ধু এবং তার অফিসের বসকে। যার পর ওই ব্যক্তিটি লিলির নামের ওপর 9 নম্বর অক্ষর লেখে। তার মানে হলো সে 9 নম্বর মেয়ে, যে তার মোবাইল হারানোর পর সে তার জীবনটাই হারিয়ে ফেলে।